যদি আপনার মুখে দাগ থাকে, যদি রোদে পুড়ে কালচে হয়ে গিয়েছে, মুখে ব্রণের দাগ থাকে, যদি আপনার ফেস থেকে সব দাগ দূর করে ফেসকে উজ্জ্বল ফর্সা বানাতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। এর জন্য আমাদের প্রথম জিনিসটি লাগবে অ্যালোভেরা জেল। দেখুন, মার্কেটে অনেক রকম অ্যালোভেরা আপনি পেয়ে যাবেন, মানে অনেক কোম্পানির অ্যালোভেরা আছে, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওটি নষ্ট যাতে না হয়ে যায় তাই কোম্পানিরা কিছু না কিছু কেমিক্যাল ওতে মেশায়, আর অনেকবার প্রোডাক্ট দীর্ঘদিন পড়ে থাকার কারণে ওটির ওই কোয়ালিটি আর থাকে না, ওর কার্যক্ষমতা কমে যায়। এই জন্য আমি এখানে নিচ্ছি এই একদম ন্যাচারাল আর তাজা অ্যালোভেরা। এতে আপনি কেমিক্যাল পাবেন না, আর এটি কার্যকর হবে। তাই অ্যালোভেরা আমাদের সবাইকে ঘরে লাগানো উচিত, কেননা স্কিনের সাথে সাথে এটি আমাদের চুলের জন্য অনেক ভালো হয়। আমাদের এখানে একটি তাজা অ্যালোভেরা এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আর যখন এটিকে কেটে নেবেন তখন আপনি লক্ষ্য করবেন যে এই কাটা জায়গা থেকে হলুদ রঙের লিকুইড বেরোবে। এই জিনিসটি সবার জন্য ভালো হয় না, সেই জন্য এটিকে আমি এখানে নিচের দিক করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে এটি পুরোপুরিভাবে বেরিয়ে যেতে পারে। তারপর সিম্পলি ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনার প্রয়োজন মতো মাপে কেটে নিন। তারপর এই সাইড থেকে আমি কাঁটা বের করে নেব। অ্যালোভেরা ভাই গুণের ভান্ডার, এটি সব ধরনের স্কিনের জন্যই ভালো। যদি আপনার সেন্সিটিভ স্কিন হয়, ওয়েলি স্কিন থাকে বা ড্রাই স্কিন থাকে, আর যেখানে অনেক পিম্পল হয়, স্কিন অনেক রুক্ষ থাকে, সব ধরনের স্কিনের জন্য ভালো হয়। বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই এটিকে স্কিনে লাগাতে পারেন। এরপর দেখুন কিভাবে অ্যালোভেরা জেল আমি বের করব। আমার যতটা দরকার ভাই আমি অতটাই নিয়েছি, আর বাকি অ্যালোভেরাকে আমি পলিথিনে প্যাক করে নেব আর ফ্রিজে রেখে দেবো, যেটাকে 2-3 দিন পর যাতে আবার আমি ব্যবহার করতে পারি। অ্যালোভেরাতে ভাই ভরপুর মাত্রায় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন B1, B2, B5 আর ভিটামিন B12 হয়। এই জন্য এটি আমাদের ত্বকের জন্য আর চুলের জন্য অনেক ভালো। স্কিনকে বেদাগ বানানোর জন্য, যদি স্কিন আপনার রোদে পুড়ে কালচে হয়ে গিয়েছে তাহলে ওটিকে ঠিক করে স্কিন এজিং ফাইটিং প্রপার্টিস পাওয়া যায়, যেটা দোস্ত আমাদের স্কিনকে বুড়ো হওয়া থেকে বাঁচায়। এই জন্য এটিকে মেডিসিন প্লান্টও বলা হয়, কেননা একটি হেলদি স্কিনের জন্য অ্যালোভেরা অনেক ভালো হয়। আমি দোস্ত এখানে চামচের দ্বারা অ্যালোভেরা জেলকে ভালো করে বের করে নেব। আপনাকে আমি যেমনভাবে দেখালাম আপনি ওইভাবেই বের করুন, যেটা থেকে সহজে আপনি এর জেল বের করতে পারবেন। অ্যালোভেরা দোস্ত আমাদের স্কিনকে একদম চকচকে বানিয়ে দেয়। আপনি ভাই এর পুরো জেল বের করে নিন, আর এটিকে একটি খালি বাটিতে দিয়ে দেবো। তাহলে একদম তাজা ফ্রেশ অ্যালোভেরা বের করে নিয়েছি। এর পরের জিনিস আপনাকে এখানে নিতে হবে টার্মেরিক, যেটাকে আমরা ভাই হলুদ বলি। স্বাস্থ্য আর সুন্দরতাতে জড়িয়ে আছে হলুদ। আমাদের পরম্পরাভাবে হলুদের অনেক গুরুত্ব শুরু থেকে। আজ বিয়ে বাড়ি লগনে হলুদের প্রলেপ লাগানো হয়, যেটাই ফেসে আলাদাই চমক এসে যায়। আমাদের কি করতে হবে, আমাদের হলুদকে এখানে আপনাকে প্রায়শই 2 চুটকির মাত্রায় এতে মিশিয়ে দিতে হবে। এরপর আপনি নিয়ে নেবেন লেমন। আপনাকে ভাই এতে লেবুর রস মেশাতে হবে। আপনাকে দেখিয়ে দিই, চামচের প্রায় এতটা লেবুর রস নিয়ে নেবেন আপনি, আর এটাতে দিয়ে দেবো লেবুর রস। দোস্ত আমাদের স্কিনের ডালনেসকে দূর করবে, স্কিনের দাগ গর্তকে শেষ করবে, আর ত্বকে পিএইচ লেভেলকে মেনটেন রাখে। এটিকে লাগানোর জন্য দোস্ত আমাদের একটু পাতলা করতে হবে। এর জন্য এটিকে গ্রাইন্ড করে নেব। ভালো করে গ্রাইন্ড করার পর এটি আমাদের লিকুইডে তৈরি হয়ে যাবে। এই রেমেডি আপনার স্কিন থেকে মরে যাওয়া সেলসকে হাঁটাবে, ত্বক থেকে পুরনো মৃতকোষ দূর হওয়ার ফলে নতুন সেলসে তৈরি হবে, আর স্কিনের দাগ গর্ত যে কোনো ধরনের আঁচড় দূর হয়ে স্কিনে উজ্জ্বলতা বাড়াবে, যেটাই ফেস একদম বেদাগ আর ফর্সা তৈরি হবে। আপনাকে এর ব্যবহার কিভাবে করতে হবে আসুন দেখে নিন। এই উপায়কে দোস্ত আপনি যখনই মুখে লাগাবেন তখন সবার আগে মুখকে ভালো করে ধুয়ে নেবেন। তারপর আপনি এটাকে ম্যাসেজ করার মতো মুখে লাগান। এটাকে তরলভাবে এই জন্যই বানিয়েছি যাতে মাখার পর 4 থেকে 5 মিনিট মুখে ম্যাসেজ করতে পারি। এমনটা নয় যে জাস্ট লাগিয়ে দিলাম। এর ফলে আপনার স্কিন ভালো করে শুষে নিতে পারবে, নিউট্রিশন ত্বকের ভেতরে যাবে, আর আপনি অবাক করা রেজাল্ট দেখতে পাবেন। এটিকে আপনি চান তো প্রতিদিন লাগাতে পারেন। লাগানো 40 থেকে 50 মিনিট পর মুখ জল দিয়ে ধুয়ে নিন। বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই লাগাতে পারেন। 2 থেকে 3 সপ্তাহে মুখ থেকে দাগ গর্ত কমবে, মুখে একটা গ্লো আসবে, চমক আসবে, ফর্সা আর উজ্জ্বল তৈরি হবে আপনার ফেস। আজকের এই ভিডিওতে বলা এই টিপসগুলিকে ফলো করুন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই টিপস জানবার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাকে ভিডিও এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।